জয় গুরু শ্রী গুরু প্রেমানন্দে হরি 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 দয়াল গুরু শ্রী গুরু প্রেমানন্দে হরি 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 অখণ্ড প্রেম মহানন্দে হরি 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 ওম পবিত্র অখণ্ড সংহিতা বা নবযুগের নবীন বেদ অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী চতুর্বিংশ খণ্ড হইতে পাঠ। পূর্ব সংস্কারের প্রভাব মুক্তি। বরিশাল জেলা অন্তর্গত কীর্তিপাশা নিবাসী জনৈক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বামনী লিখিলেন, কেহ কেহ মনে করে যে তীর্থযাত্রা করিলে বা দেবতা বিশেষের পূজা দিলে কিংবা কোনো নির্ধারিত প্রসিদ্ধ মন্দিরে হত্যা দিলে মানত শোধ করিলে বিপদ কাটিয়া যাইবে। ইহার যৌক্তিকতা ও অযৌক্তিকতা নিয়া তর্কে নামিবার প্রয়োজন নাই। যাহার যেমন বিশ্বাস তদনুযায়ী তাহাকে চলিতে দিতেই হবে, যতদিন না জ্ঞানের উন্মেষ হয়। কেননা এইটি না করিলে দীর্ঘকাল মনের খুঁতখুঁতি থাকিয়া যাইবে। কেহ দেবমন্দিরে হত্যা দিবার পরে সত্যই ফল পায়, সে মনে করে যে এই দেবতা জাগ্রত দেবতা, এই তীর্থ জীবন্ত তীর্থ। কেহ কেহ মন্দিরে কৃতাদি করিবার পরেও বিফল হয় এবং মনে করে যে দেবতা বা তীর্থের কোনো দোষ নাই, যত দোষ সব নিজের অদৃষ্টের। শতকরা ৭০ জন যেখানে বিফল মনোরথ হইয়াছে, সেখানে তীর্থের বা প্রথার কোনো বদনাম হয় না। কেননা শতকরা যদি ৩০ জনেরও প্রার্থনা মঞ্জুর হইয়া থাকে, তাহা হইলে ৩০ জনের কলকণ্ঠ প্রচারের ফলে তীর্থ বা প্রথা চিরজাগ্রত রহিয়া যায়। কেহ কেহ বিফল মনোরথ হইয়াছে বলিয়া দেশ জোড়া সকলের কখনো অবিশ্বাস আসে না। মহা মহিমান্বিত তীর্থসমূহের বা প্রথাগুলির সম্পর্কে আবল্য শ্রুত এবং আকৈশোর শ্রদ্ধিত তীর্থ বা প্রথাগুলির এই জন্যই বিলোপ ঘটে না। ইহাদের সঙ্গে লড়াই করিয়া সমাজ সংস্কারকরা বৃথা সময়ের অপচয় কেন করিবেন? সত্য প্রেম পবিত্রতা প্রচারের যেখানে প্রয়োজন সর্বাধিক, সেখানে উহাই তো আসল কাজ। ধর্মের নামে নোংরামির যাহাতে প্রশ্রয় না ঘটে, আমাদের শুধু ততটুকুই করিবার রহিয়াছে। একদা ব্রাহ্ম সমাজ মহা উদ্যমী সংস্কারকদের প্রচারণার মাধ্যমে হিন্দুর তীর্থগুলি তুলিয়া দিতে চাইয়াছিলেন বলিয়া শোনা যায়, কিন্তু তীর্থগুলি উঠিয়া যায় নাই। মোগল পাঠানের রাজত্বকালে
রাজার জাতির লোকেরা এবং বাদশাহ নবাবদের নিয়োজিত সৈন্যরা অনেক তীর্থে হানা দিয়েছেন, কিন্তু তীর্থগুলি লুপ্ত হয় নাই। লুপ্ত হয় না এই জন্য যে বন্যার্ত বিপন্ন মজ্জমান ব্যক্তি স্রোতে ভাসমান তৃণখণ্ড দেখিলে তাহাকেই জড়াইয়া ধরে, অলিক বস্তুকে বাস্তব সহায় জ্ঞান করিয়া তাহাকে জড়াইয়া ধরার যৌক্তিকতা নাই। কিন্তু ইহা মানসিক প্রবণতার দিক হইতে কাহারো কাহারো জীবনে আংশিকভাবে সার্থকতা দিতেও পারে। আমি যতটুকু জানি ততটুকুই যে পৃথিবীর সেই সত্য জ্ঞান, তাহা জোর করিয়া ভাবিবার প্রয়োজনটা কোথায়? অল্প জ্ঞান ব্যক্তি বা অজ্ঞান মানব কাঠখড়ের একটা দেবতা কিংবা ধাতু প্রস্তর নির্মিত একটি বিগ্রহকে অর্চনা করিয়া যদি সংকটের আতঙ্ক হইতে মুক্তি পায়, তবে তাহার এই মানসিক চিকিৎসাকে আমি ব্যাহত করিতে যাইব কেন? তাহাকে উপহাস বা করিতে বসিব কোন যুক্তিতে? কাহারও আবাল্য সংস্কারের বা পরিবেশ লব্ধ বিশ্বাসের উপরে অস্ত্রাঘাত করিবার আমার কোন প্রয়োজন? সে যদি আমার ধর্মাচরণের উপরে আঘাত না করিয়া নিজ বিশ্বাসের অনুসরণ করে, তবে আমার কলহ করিবার কিছু নাই। অপরের বুকে আঘাত না হানিয়া জ্ঞানকে প্রচার করো। অপরের মনে ক্ষোভ সৃষ্টি না করিয়া নিজ বিশ্বাসকে অনুসরণ করো। কেহ যুক্তিনিষ্ঠ ধর্ম ত্যাগ করিয়া অযৌক্তিক পথে অগ্রসর হইলে তুমি হৃদয়গ্রাহী যুক্তির দ্বারা তার মত পরিবর্তনের চেষ্টা করিতে পারো, কিন্তু তাহার সরল বিশ্বাসে আঘাত করিয়া কথা কহিতে পারো না। মুসলমান চিরকালই মক্কায় হজ করিবে, বৈষ্ণব চিরকালই বৃন্দাবন তীর্থের ধূলি বুকে মাথায় কণ্ঠে পৃষ্ঠে ছোঁয়াইবার জন্য ব্যগ্র হইয়া ছুটিবে। ইহাকে বাধা তুমি দিতে পারো না। ধর্ম উদ্দেশ্যে কেহ পশু বা পক্ষী হত্যা করিবে কিনা সেই বিষয় নিয়ে তর্ক তুলিও না। নিজে যাহা ক্ষতিকর মনে করো তাহা করিও না। এই বিষয়ে তুমি কঠোর হও। বারংবার মত পরিবর্তন। শ্রীহট্ট জেলা অন্তর্গত ইটখোলা নিবাসী জনৈক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, যে কোনো কাজ আরম্ভ করিতে বরং বুদ্ধি পরামর্শ একটু বেশি সময় নিয়া করো, কিন্তু কাজ আরম্ভ করিবার পর বারংবার মতি বদল, দিক বদল, গতি পরিবর্তন করিও না। বরং কাজ ধীরে চলুক, যাহাতে নিত্য নবাগত পরিস্থিতি অনুযায়ী কর্মকৌশল পরিবর্তিত করিয়া লইবার অবকাশ থাকে। বারংবার লক্ষ্য পরিবর্তন করিও না। সুতরাং কাজ ধরিবার প্রাককালে লক্ষ্যটি স্থির করিবার জন্য প্রকৃত উদ্দেশ্যটি নির্ণয় করিয়া নিবার জন্য বেশি সতর্কতার প্রয়োজন। এই সতর্কতার মানে কুতর্কাশ্রয় নহে। এই সতর্কতার মানে হইতেছে যেন অত্যুৎসাহ বশত ভুল পথে অমিত শক্তি অপচয়িত করিয়া না দেই। এই সতর্কতাকে ভীরুতা মনে করা ভুল। এই সতর্কতাকে হিসাবী বুদ্ধি বলিতে পারো। অন্যরা চমকদার উপায় অবলম্বন করিয়া বাজার মাত করিয়া দিতেছে দেখিয়া এমন উপায় কখনো অবলম্বন করা উচিত নহে, যাহা সততা ও সরলতার বিচারে প্রশ্নাতীত নহে। ঐক্য বোধ বাড়াও। ঢাকা জেলা অন্তর্গত টঙ্গিবাড়ি নিবাসী জনৈক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, যেখানে যখন যে কাজটুকু করিবে তোমাদের সুস্পষ্ট লক্ষ্য যেন থাকে যে তাহা যেন মানুষে মানুষে একত্ব বোধের শ্রীবৃদ্ধি করে, আত্মীয়তার সম্প্রসারণ করে। এমন একটি কাজও কেহ করিও না
এমন একটি কথাও কেহ বলিও না, যাহা মানুষের সহিত মানুষের মমত্ব বোধকে, সাত্ত্বিক ঐক্যভাবকে বিনষ্ট, ব্যাহত বা বিধ্বস্ত করে। জগতে নানা সম্প্রদায়ের সৃষ্টি হইয়াছে ঐক্যমূলে। সেই আসল লক্ষ্য বানচাল হইয়া যায় যদি এক সম্প্রদায়ের লোক অপর সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ পোষণ করিতে থাকে। ঈশ্বরকল্প মহাপুরুষগণের অম্লান সাধনা বিদ্বেষান্ধ অনুরাগীগণের ক্রোধাগ্নিতে ভস্ম হইতে চলিয়াছে। ইহাই বর্তমান পৃথিবী। সঙ্গের সম্প্রসারণের নাম করিয়া ব্যক্তিত্ব বুদ্ধি প্ররোচিত অন্ধরা মানুষে মানুষে নতুন কলহ সৃষ্টি করিতেছে। আমাদিগকে এই সকল বিষয়ে সতর্ক হইতে হইবে। সাহস চায়। মেদিনীপুর জেলা অন্তর্গত মহিষাদল নিবাসী জনৈক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, জীবনে মানুষের মতন বাঁচিয়া থাকিতে হইলে সাহস নিশ্চয়ই চায়। রাজনৈতিক কর্মক্ষেত্রে যাহারা কাজ করিবে তাহাদের চাই দুঃসাহস এবং ফলাফলকে মোকাবেলা করিবার যোগ্য তড়িৎ গতি এবং তীক্ষ্ণ বুদ্ধি। সমাজ সংস্কারকরা কর্মক্ষেত্রে যাহারা কাজ করিবে তাহাদেরও চায় সৎসাহস এবং একান্ত আনুষঙ্গিক ভাবে চাহি স্বভাবের নম্রতা, হৃদয়ের কমলতা, প্রাণময় দরদ এবং আপাদমস্তক সততা। বা সাংসারিক কর্মক্ষেত্রে যাহারা কাজ করিবে তাহাদের সাহস তো নিশ্চয়ই চায়, সঙ্গে সঙ্গে চায় ধৈর্য, সহিষ্ণুতা, ক্ষমাশীলতা এবং ছোটখাটো অতীত উৎপাত অনায়াসে ভুলিয়া যাওয়ার দক্ষতা। যে কোনো অবস্থায় সাহস তোমার চাই চাই। আরো 30-40 খানা পত্র লেখার পরে বিকাল 5 ঘটিকায় স্টিমার মাদারীপুরে পৌঁছিল। শ্রী শ্রী বাবামণি উঠিলেন রায়বাহাদুর হীরালাল মৌলিকের বাড়িতে। মাদারীপুর, ফরিদপুর, 26শে শ্রাবণ, মঙ্গলবার, 1343, 11ই আগস্ট 1936। পিতৃমাতৃ বিরোধ করিও না। পাটনার অন্তর্গত গুলজারিবাগ নিবাসী জনৈক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, ঈশ্বর প্রেমিক হও, স্বদেশ সেবক হও, পরোপকারী নিষ্কাম সেবাব্রতী হও, কিন্তু পিতৃমাতৃ বিরোধ করিও না। অনেক পিতামাতা ঈশ্বর সাধনে বাধা দেন। অনেক পিতামাতা দেশ সেবার কার্যে বিঘ্ন উৎপাদন করেন। অনেক পিতামাতা জনসেবার কাজকে গহীরত মনে করেন, কিন্তু তাই বলিয়া কর্তব্য কাজ হইতে বিরত হইতে পারো? নিশ্চয়ই পারো না। তথাপি মন হইতে পিতৃমাতৃ বিরোধ কল্পনাকে দূর করিয়া দিয়া কাজ করিতে হইবে। পিতামাতারা অনেক সময় মনের গঠনের দিক দিয়া অজ্ঞান শিশুই থাকেন। এই কারণেই তাহারা উপলব্ধি করিতে পারেন না যে তাহাদের পুত্র বা কন্যা সৎপথে ধাবিত হইয়া ভালোই করিতেছে। তাই তাহারা তিরস্কার করেন। এই তিরস্কারকে আশীর্বাদের ফুলমাল্য বলিয়া গণনা করিতে হইবে। প্রহ্লাদ হরিনাম ছাড়েন নাই, কিন্তু পিতামাতার প্রতি ভক্তিও কদাচ হারান নাই। এই দৃষ্টান্ত লক্ষ্য করো। আসল লক্ষ্য কি? ঢাকা জেলা অন্তর্গত পাঁচদোনা নিবাসী জনৈক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, যখনই যে কাজটি করো তীক্ষ্ণ লক্ষ্য রাখিও, কাজটি যেন সৎ হয় এবং কাজটি যেন তোমাদের সহিত সকল মানবের ঐক্য সাধনের সহায়ক হয়। সৎ কাজ তাহার সৎ হইবার দরুনই বিপুল আত্মবিশ্বাস প্রদান করে।
ঐক্যবদ্ধতা সৎ কাজের প্রয়াসকে ব্যাপকভাবে বিপুলভাবে সুদীর্ঘকালব্যাপী প্রসার দান করিবার যোগ্যতা প্রদান করিয়া থাকে। নিখিল জগতের অপার কুশল এবং মানব জাতির ভাবী অভ্যুদয়কে সুনিশ্চিত করিবার জন্যই এই দুইটিতে তোমার প্রয়োজন। প্রতিটি কর্মের গতি হইবে ছন্দময়, মূর্তি হইবে শোভনীয়, লক্ষ্য হইবে নিরন্তর সুচিতা ও শুদ্ধতা অর্জন। কাজ যতই করো বা যতই করাও, আসল লক্ষ্যটিকে আগে স্থির করো। কর্মের পথে চলিবার কালে পূর্ণ অবিসংবাদিতা হয়তো তোমাদের নাও মিলিতে পারে, কিন্তু কর্মের পরিণাম ফল যেন বিধ্বংস বা বিভ্রান্তি না হইতে পারে, সম্যক পবিত্রতা লাভ ও পাপ খালন তার দিকে দৃষ্টি রাখিও। ক্ষমা এবং সহিষ্ণুতা। ত্রিপুরা জেলা অন্তর্গত গৌতম পাড়া নিবাসী জনৈক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাউনী লিখিলেন, সতীর্থ বা সহকর্মীদের দোষ ত্রুটি খুঁজিতে যাইও না, ক্ষমা ও সহিষ্ণুতার অবলম্বন করিয়া চলো। যে অপরাধ ক্ষমা করিলে গোলযোগ সহজেই মিঠে, তাহা ক্ষমা না করিয়া কেবলই ঘোঁট পাকাইতে থাকিলে আসল কাজ করিবে কি করিয়া? কুটিলতা যাহাদের স্বভাব, এই জন্যই তাহারা সর্বত্র সৎকর্মের ক্ষতি করিয়া থাকে। তাহারা অনর্থক জটিলতার সৃষ্টি করিয়া প্রতিটি কর্মসূচিকে কেবলই বিলম্বিত করে। বরং তোমরা কম লোকে কাজ করো, তবু ঝগড়া কলহ বাধাইবার দায়িত্বে যাইও না। দুঃশীল সঙ্গীকে নিয়া তীর্থ ভ্রমণে বাহির হইলে দস্যুদল তোমাকে আক্রমণ করিবার অনেক আগেই তোমার সতীর্থ ভায়া তোমার রত্ন অপহরণ করিবে। অতএব কাজ আরম্ভ করিবার পূর্বে মানুষ বাঁচাইয়ের কাজটি সারিয়া ফেলো। কাজ আরম্ভ করিবার পরে যেন তোমাকে কেবলই থামিতে না হয়, কেবলই ঠকিতে না হয়। যাহার ভিতরে দোষের অল্পতা আছে আর গুণের আছে আধিক্য, তাহার ছোট ছোট দোষ ক্ষমা ও সহিষ্ণুতার দ্বারা সংশোধিত করিয়া নেওয়া যায় কিনা তদ্বিষয়ে দুইবার তিনবার করিয়া দেখো। ক্ষমাশীল মন লইয়া কাজ করিলে লক্ষ লক্ষ্যে তুমি সঙ্গে পাইবে। দোষ ত্রুটি খুঁজিবার যুক্তিহীন খুঁতখুঁতি থাকিলে প্রিয় সহকর্মীরাও তোমাকে পরিত্যাগ করিবে। ইহা আমার চিরকালের প্রদত্ত উপদেশ। হঠাৎ হাল ছাড়িয়া দিও না। মাছ দরিয়ায় নৌকা আনিয়া যদি ঝড়ের মুখে দেখো যে সঙ্গীরা সব মাতাল হইয়া টালমাটাল কাণ্ড আরম্ভ করিয়াছে, তখন কি হঠাৎ করিয়া হাল ছাড়িয়া দিয়া সবাই মিলিয়া ডুবিয়া মরিবে? এমন বিপত্তির সময়ে কর্তব্য নির্ণয় বড় কঠিন কাজ, কিন্তু সেই নিদারুণ সময়ে তোমার ভগবত সাধন লব্ধ প্রজ্ঞা তোমাকে পথ প্রদর্শন করিবে। বিরুদ্ধকারীর সম্পর্কে দৃঢ় হও, কঠোর হও, কিন্তু ক্ষমাহীন বা নিষ্ঠুর হইও না। হয়তো এমন গোপন কারণ আছে যাহা তুমি জানো না, এবং সেই গোপন কারণই তাহাকে নৌকাডুবির নায়ক করিয়া তুলিয়াছে। কর্তব্য কার্যে কঠোর হস্তে সম্পাদন করো, কিন্তু তাহার প্রতি অন্তরে দয়া ও কারুণ্যকে বিনষ্ট হইতে দিও না। এমন ব্যাপার মানুষের এক কঠোর পরীক্ষার স্থল। তুমি তো মার্জার নহ, তুমি পুরুষ সিংহ। চিত্তশুদ্ধি ও ঐক্যবোধ। ত্রিপুরা জেলা অন্তর্গত উড়শিউড়া নিবাসী জনৈক পত্র লেখিকার পত্রের উত্তরে শ্রী শ্রী বাউনী লিখিলেন, যখন যেখানে যে কাজটুকু করো তাহা নিজের চিত্ত শুদ্ধি বিধানের অনুকূল ও সতীর্থগণের সহিত ঐক্যবৃদ্ধির সহায়ক রূপে করিতে চেষ্টা করিবে। কাজ তো মানুষকে সমগ্র জীবনব্যাপী করিতে হইবে, কিন্তু সেই কাজটি প্রকৃত সার্থক কর্ম, যার পরিণাম ফল প্রত্যক্ষ রূপে আত্মশুদ্ধি এবং পরোক্ষ রূপে মানুষের সহিত মানুষের সমত্ব, মমত্ব, একত্ব
এবং অভিনত্যের বোধ বুদ্ধি, ইহাকে ধরিয়া নাও কাজের সার্থকতার মানদণ্ড। তাহার করিলাম আর ভাবিলাম, আহার করিলাম আর ভাবিলাম জগৎ মঙ্গল হোক, শয়ন করিলাম আর ভাবিলাম জগৎবাসীর কুশল হোক, শয্যা ত্যাগ করিলাম ভাবিলাম সমগ্র বিশ্বব্যাপিয়া আত্মোৎসর্গ ও স্বার্থোৎসর্গ চলিত থাকুক। আমাদের প্রতিটি কর্মকে এই লক্ষ্যের সহকৃত করিয়া নিতে হইবে। ইহা অভ্যাসের ব্যাপার, ইহা বচনের বাহার নহে। অভ্যাস করিতে থাকিলে 2 সপ্তাহ পরেই টের পাইবে যে তোমার জড়পিণ্ড এই শরীরটা একটা চৈতন্যময়ী সত্তার অধিকারী হইতে চলিয়াছে। ইহা আমার অভিজ্ঞতা লব্ধ উপলব্ধি। নিশ্চিন্ত থাকো। ত্রিপুরা জেলা অন্তর্গত কাকসার গ্রাম নিবাসী জৈনক পত্র লেখকের পত্র উত্তরে শ্রী শ্রী বাউনী লিখিলেন, নিশ্চিন্ত থাকুন, আস্তে আস্তে সকল সংকট হইতে মুক্তি পাইবে। বিপদ চিরজীবন তোমার দুয়ারে আগলিয়া বসিয়া থাকিবে না। অনন্তকালই তুমি বাসনার কৃতদাস হইয়া নিজ গৃহের অন্ধকার কোণে বন্দী হইয়া থাকিবে না। অন্তরে যখন অনুশোচনা জাগিয়াছে তখন তুমি নিশ্চিন্তই মুক্তি পাইবে। মুক্তিতে তোমার শাশ্বত অধিকার, এবং সেই অধিকার অভ্রান্ত দাতা হইতেছেন পরমেশ্বর স্বয়ং। নিশ্চিন্ত হও এবং তাহার নামের জয়ধ্বনি উচ্চারণ করিয়া হুঙ্কার করিতে করিতে অর্গলবদ্ধ অবস্থায় ভাঙিয়া ফেলো। ছুটিয়া বাহির হও সেই রণাঙ্গনের দিকে যেখানে পরম পৌরুষ প্রবুদ্ধ শ্রেষ্ঠ মানব সন্তানেরা পৃথিবীর দুঃখার্ত দশা দূর করিবার জন্য আত্মবিসর্জনের বতনিয়া স্ব জীবনকে হোমানলে আহুতি দিবার জন্য প্রস্তুত হইতেছে। অবহেলে যারা বিসর্জন দিয়াছে নেতৃত্ব বুদ্ধি, লাভ, লোভ, খ্যাতি, প্রতিপত্তির আগ্রহ, তাহাদের করো পদাঙ্ক অনুসরণ। সর্বজীবে দাও ভালোবাসা। দিনাজপুর জেলা অন্তর্গত বিরল নিবাসী জৈনক পত্র লেখকের পত্র উত্তরে শ্রী শ্রী বাউনী লিখিলেন, সর্বজীবে দাও ভালোবাসা, নতুবা বৃথায় ভবে আসা, নতুবা বৃথায় জ্ঞান লাভ, চাই আগে প্রেমিক স্বভাব। নিজ হিত নহে লক্ষ্য তব, বিশ্বহিতে তোমার বৈভব, বিশ্ববাসী হইবে উন্নত, ইহাই তো তব সদাব্রত। সবাই লবিবে মুক্তিধন, তবে তব হল জাগরণ। কর্মী যারা মোহতমশায়, আশ্রা দিয়া চক্ষু নিদ্রা যায়। জ্ঞানী যারা অজ্ঞানের মতো, কেবল নিজের হিতেরত, তাহারা তো পশুর মতন অনর্থক করে বিচরণ। সবাই সবার লাগেই যবে, সদা তপস্যায় রত রবে, তখনই তো পৃথিবী প্রভুর উপজীবে আনন্দ প্রচুর। তখনই তো তার সৃষ্টি ধরা, বিশ্বরূপে মৃত্যু আর জরা। আমার অন্তরে বিদ্বেষ নাই। কাছাড় জেলা অন্তর্গত শিলচর নিবাসী জনক পত্র লেখকের পত্র উত্তরে শ্রী শ্রী বাউনী লিখিলেন, আমার প্রতি কাহারও বিদ্বেষ আছে বলিয়া আমি এক কণাও বিরক্ত নহি। বিদ্বেষও এক প্রকার স্মরণ। অনুকূল ভাবে না হইয়া প্রতিকূল ভাবেও যদি কেহ আমাকে স্মরণ করে, তবে তো আমার কৃতার্থ বোধ করিবারই কথা, বিরক্ত হওয়ার কথা হ্যাঁ নহে। বিলাসিতা ও ব্রহ্মচর্যের আমি প্রতিবাদী। যাহা ভাবিলে, যাহা কহিলে, যাহা করিলে দেশবাসীর বিলাস পরায়ণতা বাড়িবে, ব্রহ্মচর্য নিষ্ঠার হানি বা চ্যুতি ঘটিবার আশঙ্কা দেখা দিবে, তাহার ভাবুক প্রচারক অনুশীলনকারীকে আমি বন্ধনা জানাইতে কদচ সমর্থ নহি। আশ্রমে আমি আমার শিয়রে 2খানা শক্ত শক্ত ইট রাখিয়া তাহাতে ঘাড় পাতিয়া রাত্রে শয়ন করি। সারাদিন শ্রমের পর সুপার্জিত উষ্ণ কদন্য ভক্ষণ করি। আমার পক্ষে অন্যায়ের সহিত আপোষ করা সম্ভব নহে। জগৎবাসী প্রশংসা গুঞ্জনে আমি প্রত্যাশী নহি যে সমালোচকদের মুখ তাকাইয়া নিজের আচরণকে নিয়ন্ত্রিত করিব। আমার চিন্তা, বাক্য ও আচরণ নিয়ন্ত্রিত হইতেছে জগতের মহত্তম কল্যাণে, নিঃস্বার্থ আত্মবিসর্জনের দুর্দম আকাঙ্ক্ষার অনির্বাণ তাড়না দ্বারা। জীবন কুম্ভে আমি মধু ঢালি নাই, ঢালিয়াছি আমারই মেরুমজ্জা।
যাহা গৃতের অভাবে আমার ব্রত আদর্শকে নিজে জ্বলিয়া জ্বলিয়া প্রদীপ্ত রাখিবে। কেহ আমার যশোগতা গাহিবে না, কিন্তু আমি আমার আত্মপ্রসাদকে এই পথেই অর্জন করিব। যাহারা আমাকে সেকেলে বা বস্তাপচা মালের প্রসারী বলিয়া বর্ণনা করিতেছে, তাহারা ভুলিয়া যাইতেছে যে আমি জ্ঞান বিতরণ করিয়া বিনিময়ে কিছু নেই না বা প্রত্যাশা করি না। আমার বৃত্তি স্বাবলম্বন, আমার ব্রত অভিজ্ঞা, আমি আবার অপরের প্রত্যাশা রাখিব কেন? চিরকাল আমার পার্থিব চক্ষু কর্ণাদি ইন্দ্রিয় নিচয় সজাগ সজীব ও সুসমর্থ থাকিবে না। তবু আমি আমার বৃদ্ধকালের ভবিষ্যৎ ভাবিয়া একটি কর্পদক সঞ্চয় করিবার চেষ্টা করি না। আর আমি আমার ভাণ্ডারে তোমার বিদ্বেষগুলিকে সযত্নে ভরিয়া রাখিব। তোমরা যতখানি অসুন্দর ব্যবহার একদা আমার প্রতি করিয়াছ, তাহার শতগুণ সদ্ব্যবহার আমি তোমাদিগকে ফিরাইয়া দিব আমার নিঃস্বার্থ সেবা দিয়া। হরি ওম। অখণ্ড সংহিতা পাঠ আপাতত এখানে সমাপ্ত। বন্ধুরা, আমি একটু কমেন্টসগুলো পড়ছি আপনাদের। আক্তারুজ্জামান ভাই বলছেন, মানুষ হতে হলে এই বিষয়সমূহ জানা প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। হ্যাঁ, সঠিক বলেছেন। ধর্মীয় জ্ঞান অর্জনের উপায় যা সকল মানুষের জানা ও মানা উচিত। ধর্মীয় চর্চা আপনার মঙ্গল বয়ে আনুক। হাতে কাজ, তাই কমেন্ট করতে একটু লেট হচ্ছে। কল্যাণ ও মঙ্গল হোক আপনার সুন্দর জীবন। অনেক মূল্যবান উপস্থাপন, আপনার জন্য শুভকামনা। মাসিমাকে আমার প্রণাম দিবেন। আমি প্রথম ভক্ত আপনার লাইভে। কেমন আছেন? নমস্কার। অসংখ্য ধন্যবাদ যারা সরাসরি লাইভে যুক্ত ছিলেন। বন্ধুরা, আমি প্রতিদিনের ন্যায় সকাল 8টায় আবারও হাজির হয়েছিলাম। আজকে আগামীকালকেও আশা রাখি আপনাদের সামনে আমি হাজির হব। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মহান সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুক, কল্যাণ করুক, জগতের সকল প্রাণী সুখী হোক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।